গাইস, গুড মর্নিং। হঠাৎ করে একটা নতুন ব্লগ শুরু, এত সকালবেলা নতুন একটা জায়গায় শুরু, বাট কোথায় এসেছি সেটা একটু পরে জানাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড়ে ওই যে ল্যাংচার যে দোকানগুলো পরপর পরপর থাকে, কোলাঘাটে যেমন ধাবাগুলো পরপর থাকে, সেম ওরকমই। ওখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। হ্যাঁ, আমরা আজকে পুরুলিয়া ঘুরতে এসেছি। দেখুন কি সুন্দর পরিবেশ, তাই না? ওই যে দূরে কটেজগুলো দেখা যাচ্ছে, আমরা ওখানেই রয়েছি। টেন্ট বলে ওগুলোকে মনে হয়। তবে এটা ঠিক কথা, পুরুলিয়ায় কিন্তু গরম খুব বেশি। আমরা যদিও শীতকালে গেছিলাম, তবুও আমাদের এখান থেকে তুলনামূলক ওখানে গরমের পরিমাণ অনেকটাই বেশি। দিনের বেলা খুবই গরম লাগছিল। সামনে দোলনা দেখলে মনটা কেমন একটু বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না? মনে হয় আমরাও একটু দুলে নিই দোলনায়। আর দোলনা কিন্তু আমার খুবই প্রিয়, তাই সুযোগ পেয়ে আমিও একটু দোলনা চড়ে নিলাম। দেখুন, মেয়ে চড়তে দিচ্ছে না, তবুও আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দোলনায় চড়ে যাচ্ছি। না, বেশিক্ষণ চললে হয়তো কেঁদে দেবে। এবার নেমে পড়তে হবে ওর দোলনা দিয়ে। চলুন নামা যাক। ও বলছে দূরের ওই পাহাড়টায় উঠবে, দেখি। আমাদের টেন্টের একদম সামনেই এই বড় বড় পাথরগুলো রয়েছে। দেখি, সবাই মিলে তো এই পাথরগুলোতে ওঠারই প্রস্তুতি শুরু করছে। মানে ওই আর কি, পাহাড়ে ওঠার আগে একটা ছোটোখাটো প্রস্তুতি চলছে এই পাথরে ওঠা দিয়ে। আমারও খুব উঠতে ইচ্ছা করছে। অবশেষে আমিও উঠে গেছি। অনেকটা কষ্ট করেই উঠতে হয়েছে, কারণ পাথরটা অনেকটা খাড়াই। তো অনেক কষ্ট করে বাকি সবার হাত টাত ধরে আমিও উঠে গেছি। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে না পরিবেশটা। ওই যে নিচে গাছতলায় সবাই ওখানে বসে গল্প করছে। আর এই দেখুন, এই টেন্টগুলোতে আমরা রয়েছি। আর এর ঠিক পিছনেই অনেক বিস্তৃত জায়গা জুড়ে ধান ক্ষেত রয়েছে। আর ঠিক আমাদের টেন্টের অপোজিটেই তিনটে বড় বড় পাহাড় রয়েছে। তার মধ্যে একটা পাহাড়ের চূড়াতেই আমরা রয়েছি। আর আমাদের ডান দিকের সাইডে আরও দুটো বড় বড় পাহাড় রয়েছে। চলুন এবার দূরের ওই পাহাড়গুলোর কাছে যাওয়া যাক। প্রকৃতি যেন খুব সুন্দরভাবে সেজে রয়েছে এখানে। দেখুন, গাছের ঝরা পাতাও যেন দৃষ্টি আকর্ষণ করছে। আমি, আমার বর আর আমার মেয়ে মিলে যাচ্ছি ওই পাহাড়ের দিকে। চলুন শুরু করা যাক পাহাড়ে ওঠা। কিন্তু এত গভীর বন জঙ্গলে ঘেরা যে উঠতে সত্যিই কষ্ট হচ্ছে। আমাদের সাথে আরও কিছু জন এসছে এই পাহাড়কে আবিষ্কার করার জন্য। ছোট ছোট গাছপালাগুলোকে সাইডে সরাতে সরাতে আমরা উঠতে থাকলাম পাহাড়ের চূড়ায় উঠব বলে। পড়ন্ত বিকেল, সূর্যের শেষ আলোর বিন্দু দেখতে কিন্তু পাহাড়ের মাথা থেকে বেশ ভালোই লাগবে। তবে মনে এটাও ভয় আছে, ওঠার সময় নয় গাছপালা সরাতে সরাতে উঠছি, বাট নামার সময় বুঝতে পারবো না কোথা থেকে উঠেছিলাম। সূর্যের আলোও তখন পড়ে আসবে, তাই নামতে অনেকটাই কষ্ট হবে। মনে ভয় নিয়ে তবুও উঠতে থাকলাম পাহাড় দেখার ইচ্ছায়। আর ওই পাহাড়টায় যদি আমরা একবার উঠতে পারি, সাইডের দৃশ্য সত্যিই খুব ভালো লাগবে। আমাদের সাথে যেহেতু আরও কিছুজন আছে, তাই সবাই মিলে গল্প করতে করতে উঠতে বেশ ভালোই লাগছে পাহাড়ের উপর। আর দেখুন, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, যদি আমরা এই পাহাড়টার মাথায় উঠতে পারি, তাহলে দূরের পাহাড়টাকেও আমরা অনেক কাছ থেকে সুন্দরভাবে দেখতে পাবো। চলুন এবার নামা যাক। আবার একটু পরেই ছৌ নৃত্য শুরু হয়ে যাবে।
সেদিনকের মতো ছৌ নৃত্য দেখে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আবার সকাল সকাল উঠে সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমাদের কিছু সাইট সিন করার আছে, চলুন খেয়ে নিই। এখন গ্রামের পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে, আর তার সাথে আমরাও গ্রাম্য পরিবেশকে খুব সুন্দরভাবে উপভোগ করছি। দেখুন চারিদিকের পরিবেশ কত সুন্দর। এবার আমরা চলে এসেছি লাহুরিয়া ড্যামের উপরে। দেখুন ওই যে নিচে যে ড্যামটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লাহুরিয়া ড্যাম। পুরুলিয়ায় এখানে এসে সবাই পিকনিক করে। এবার আমরা যাব আপার ড্যামে। এইটা হচ্ছে আপার ড্যাম। এখানে এসে আমরা অনেক ফটো সেশন করেছি, আর সত্যিই জায়গাটা খুব বেশি সুন্দর। সবাই নিজের নিজের মতোভাবে এখানে ছবি তুলছে। আমরা যাব পুরুলিয়ার বিখ্যাত একটা মন্দিরে। আমি না এই মন্দিরটার নাম ঠিকঠাক জানি না, কিন্তু এইখানে ঠাকুরের হাতে একটা প্রদীপ আছে। সেই প্রদীপটা জানি দীর্ঘদিন ধরে একইভাবে জ্বলছে। চলুন এবার ঘুরে আসা যাক ময়ূর পাহাড় থেকে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই ময়ূর পাহাড়ের। শোনা যায় আগে নাকি এই পাহাড়ে ময়ূরও দেখা যেত, তাই এই পাহাড়ের নাম ময়ূর পাহাড়। কিন্তু এখন আর ময়ূর দেখা যায় না, কিন্তু এই পাহাড়ের ওপর থেকে চারিদিকের ভিউটা সত্যিই খুব সুন্দর। সত্যি খুব সুন্দর জায়গা এই ময়ূর পাহাড়। এবার চলুন আমরা যাই অন্য একটা ডেস্টিনেশনে। আমরা এবার চলে এসেছি মার্বেল লেকে। শোনা যায় আপার ড্যাম আর লোয়ার ড্যামে যে বড় বড় পাথরখণ্ডগুলো লেগেছিল সেগুলো নাকি এখান থেকেই তোলা হয়েছিল। এখন আমরা চলে এসেছি বামনি ফলসে। এই ফলসে নামতে গেলে কিন্তু আপনাকে অনেক সিঁড়ি অতিক্রম করে তবে নামতে হবে। যদিও আমরা একদম তলা পর্যন্ত নামিনি, কারণ নিচে অনেক সিঁড়ি নামতে হবে, প্রায় 600টারও বেশি। আমরা কিছু সিঁড়ি নেমে এই ফার্স্ট ফেসের সামনে মজা করছিলাম, সবাই মিলে ছবি তুলছিলাম, রিলস করছিলাম। এবার যাব আমরা মুখোশ গ্রামে। দেখুন কত সুন্দর মুখোশগুলো, তাই না? কালকে ওই যে ছৌ নাচের সময় যে মুখোশগুলো পড়েছিল সেগুলো এরকমই দেখতে। চারিদিকে ঘুরে ঘুরে এই মুখোশগুলোকে দেখতে বেশ ভালোই লাগছে। সারাদিন ভালোই গরম থাকলেও রাত বাড়ার সাথে সাথে কিন্তু হাওয়ার দাপটও বেড়েছে, তার সাথে ঠান্ডাও। পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি জয়চণ্ডী মার পুজো দিতে জয়চণ্ডী পাহাড়ে। 150টা মতো খাড়া সিঁড়ি অতিবাহিত করে আপনাকে উঠতে হবে এই মন্দিরে। এই মন্দির থেকে যদি আপনি নিচের দিকে তাকান, সব কিছু একদম ছোট্ট ছোট্ট মনে হবে। আমাদের গাড়িটাও একদম এই পাহাড়ের নিচেই পার্ক করা ছিল। আর এই যে এই পাহাড়ের সিঁড়ির পথ, এই সিঁড়ির পথ ধরে এই মন্দিরে উঠতে বা নামতে হয়। সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই, তাই জন্য উঠতে আপনার কষ্টই হবে। পথে মাঝে মাঝে বসার জায়গা করা আছে, আপনি সেখানে চাইলে একটু বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। না হলে এতটা পথ আপনি কিন্তু একবারে উঠে আসতে পারবেন না। যদি একবার কষ্ট করে উপরে উঠে আসতে পারেন, ওপরের সৌন্দর্য আপনার সারা রাস্তার কষ্টকে এক মুহূর্তে ভুলিয়ে দেবে। আর পথে যদি বাই চান্স আপনার জল তেষ্টা পায়, তার জন্য এরকম ছোট ছোট অস্থায়ী দোকান আপনি পেয়ে যাবেন। চলুন আজকের মতো আমাদের ঘোরার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। টাটা।